সে আমাকে বলেছিলাম ফাহাদ ভাই আমি অলরেডি আমার টিমকে জানিয়েছি যে আমি দুটো ম্যাচে খেলতে চাই। সো আমি এখন চিন্তা করছি এটা কিভাবে কি করব। ফাহাদ ভাই হংকং এর বিপক্ষে যে দুইটা ম্যাচ, এই দুই ম্যাচের উপরে আসলে নির্ভর করছে বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে কি খেলবে না। অ্যাবসলিউটলি। এইটা নিয়ে আপনাদের প্ল্যানিং কি শুরু হয়েছে, মানে ঠিক কি ধরনের প্ল্যানিং বা কি আলোচনা চলছে যে এই দুইটা ম্যাচের জন্য বাংলাদেশ কিভাবে প্রিপেয়ার হবে? জি, अगेन নন টেকনিক্যাল সাইডগুলি বলি, আমাদের ওভারঅল প্রিপারেশন নিয়ে এবার যেটা হলো জুন 10 মানে আলহামদুলিল্লাহ অনেক সাকসেস হয়েছে, বাট আমি প্রথমে নিজে থেকে বললাম যে কিছু ইস্যুস হয়েছে যেগুলি অ্যাবসলিউটলি কাম্য নয়। সো সেগুলি কীভাবে আমরা ঠিক করবো সেটা নিয়ে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের ফেডারেশন খুলবে আগামীকাল, ইফ আই এম নট রং। ইমিডিয়েটলি আমরা একটা রিভিউ মিটিং করবো, মানে পুরো রিভিউ একদম আইটেম ওয়াইজ যাবো যে কি ভালো হয়েছে সেটা কিভাবে ভালো করতে পারি, কি খারাপ হয়েছে সেটা কেন হলো এবং কিভাবে আমরা ঠিক করবো। টেকনিক্যাল পার্সপেক্টিভে এগেন এটা টেকনিক্যাল ব্যাপার, বাট আই এম শিওর ন্যাশনাল টিমস কমিটি এবং টেকনিক্যাল স্টাফ লেডেড বাই দ্য কোচ তারা ডেফিনেটলি আলোচনা করবে এবং ক্লিয়ারলি একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি তারা ডিরাইভ করবে। এখন সাকসেস হবে কি হবে না এটা আসলে সেই 90 মিনিটে বোঝা যাবে, বাট ডেফিনেটলি যেহেতু আমাদের সিঙ্গাপুরের ডিজায়ার রেজাল্ট আসে নাই, এটা কিন্তু আমাদের উই ডোন্ট হ্যাভ এনি অপশন অ্যাকচুয়ালি। হংকং এর ম্যাচে দুটো ম্যাচে আমাদের ইনফ্যাক্ট জিততে হবে, এখন মাস্ট উইন, হ্যাঁ এখন মাস্ট উইন সিচুয়েশন চলে গেছে। হ্যাঁ, সো উই হ্যাভ টু গো অল আউট। মানে একটা কথা কি সেদিন মাঠে আপনি বললেন আমাদের প্লেয়াররা কিন্তু দে গেভ অল আউট একেবারে। সো নাও হোয়াট ডু দে নিড রাইট স্ট্র্যাটেজি, রাইট ডিরেকশন। সো আই বিলিভ দ্যাট আমাদের টেকনিক্যাল স্টাফ এটা নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ, এন্ড উইল বি সাপোর্টেড বাই দ্য ন্যাশনাল টিমস কমিটি অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ। মানে ধরেন যে শামিত এসে খুব বেশি সময় পায়নি টিমের সাথে মিলেমিশে যাওয়ার, বা হামজা এসছে, মানে সেই ক্ষেত্রে আই নো যে তারা প্রফেশনাল ফুটবলার, হামজা যেই লেভেলে খেলে বা সমিত সোম যেই লেভেলে খেলছে তাদেরকে আসলে একটু বেশি সময় ধরে ন্যাশনাল টিমের সাথে পাওয়া মুশকিল। মানে কিন্তু তাদেরকে কি কোনোভাবে কনভিন্স করে একটু লম্বা ক্যাম্প, 2 সপ্তাহের একটা ক্যাম্প হংকংয়ের এই 2 ম্যাচের আগে এই সময় তাদের মানে অ্যাপ্রোচ করে কি আনা যেতে পারে? হামজাটা আমি জানি না, বাট শামিত আমাকে প্রথমে যখন ওর সাথে যোগাযোগ করি ও কিন্তু তখন বলেছিল যে অক্টোবরে সে একটা ম্যাচ খেলতে পারবে, একটাতে অ্যাভেলেবল থাকবে। আলহামদুলিল্লাহ এবার যাওয়ার সময় সে, আমি যাওয়ার দিন মানে রাতে দেখা হলো খেলার পরে, সে আমাকে বলেছিলাম ফাহাদ ভাই আমি অলরেডি আমার টিমকে জানিয়েছি যে আমি দুটো ম্যাচে খেলতে চাই। সো আমি এখন চিন্তা করছি এটা কিভাবে কি করব। মানে ডেফিনেটলি মানে ওন করছে তারা একেবারে। হি ইজ ভেরি, মানে সে আমাকে বলেছে নো রেজাল্ট ডিডন্ট কাম অ্যাজ উই এক্সপেক্টেড, উই নিড টু ফাইট ব্যাক। এবং হংকং আই আন্ডারস্ট্যান্ড দুটো ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু বি অন দ্য বোথ দ্য ম্যাচেস। আমি অলরেডি এখন চিন্তা করছি কিভাবে করব। সো ওনাদের ক্যাপাসিটিতে যে উইন্ডোটাই পায়, আপনি দেখেন সমিত ফ্লিউ আউট অন দ্য 2nd of May, নট রং। 1st May ওর খেলা ছিল। সো যেদিন খেলা শেষ হয়েছে তার পরের দিন কিন্তু আমরা ওকে ফ্লাই আউট করেছি। সেম উইথ হামজা ছুটি পেয়ে ওর বোধহয় ব্যক্তিগত কাজ ছিল, অ্যান্ড দেন হি ফ্লিউ। সো যেহেতু ওদের ক্লাব কমিটমেন্টটা খুব স্ট্রং, উইন্ডোটা কমই পাওয়া যায়। বাট আমি এতটুকু বলতে পারি অ্যাটলিস্ট এই দুজন প্লেয়ার এবং আমি জানি আগামীতেও যারা আসবে, দে আর সো সিনসিয়ার ফর ন্যাশনাল টিম। ওরা ওই 1 সেকেন্ডও দেরি করে না। 1 সেকেন্ডও দেরি করে না। রাইট।